বন্ধুরা, সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলেতে। তো আজকে দেখাবো আমার ডেইলি ব্লকের মানে ডেইলি লাইফের একটা অংশ। অংশ হচ্ছে এইটাই যে আমি সকালবেলায় গাড়ি চালানোর জন্য বের করেছি। তো বের করে দেখছি বৃষ্টি শুরু। তো একটা রাউন্ড করতে না করতেই মানে একটা ট্রিপ করতে না করতেই প্যাসেঞ্জারকে সালকিয়া থেকে বেলগাছিয়া নিয়ে যেতে না যেতেই বৃষ্টি শুরু। তো অলমোস্ট আমি সালকিয়ায় চৌরাস্তায় পৌঁছালাম। পৌঁছে আমার চৌরাস্তায় যে আমাদের গাড়ির লাইন হয়, গাড়ির লাইনে দিলাম। লাইন দেওয়ার পরে বৃষ্টিতে ঝমঝমিয়ে শুরু হয়ে গেল। বৃষ্টি ঝমঝমিয়ে শুরু হয়ে যাওয়ার পরেই চলো লাইন এলো আমার। সালকিয়া থেকে প্যাসেঞ্জার তুললাম, সালকিয়া থেকে প্যাসেঞ্জার তুলে বেলগাছিয়া দিয়ে যাচ্ছি। বৃষ্টি তো অল্প হচ্ছে। বেলগাছিয়া থেকে দেখি ওরে বাপ রে বাপ, প্রচুর পরিমাণে জল, মানে এত জল এত জল। গাড়ির চাতাল পর্যন্ত, গাড়ির চাতালের জলটা আমি দেখাই। গাড়ির এই যে এই বাবু বাবু এই পর্যন্ত দেখো জল পুরো উঠে চলে আসছে, পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে, এতখানটি জল হয়ে যাচ্ছে। এখন তো মানে আমি গাড়ি গ্যারেজ করে দিয়েছি, মানে আমি আর গাড়ি চালানো যাবে না, কারণ বেশি গাড়ি চালালে ইঞ্জিনের উপরে যদি জল উঠে যায় তাহলে ইঞ্জিনে জল ঢুকে গেলে ইঞ্জিন সিজ হয়ে যাবে। আর মোবিলেতে জল ঢুকে গেলে ইঞ্জিন সিজ হয়ে যাবে, ইঞ্জিন পুরো একদম নষ্ট হয়ে যাবে, আবার টাকা খরচা করতে হবে। তো আমি গাড়ি গ্যারেজ করে দিয়েছি। তো এখন চৌরাস্তায়, মানে এটা আমার ঘরের সামনে, এটা ঘরের সামনের রাস্তায় বৃষ্টি, মানে আমি ঘরেতেও যেতে পারছি না, বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি। ঘরেও যেতে পারছে না, এত বৃষ্টি পড়ছে। কি বলবো, এই যে বৃষ্টি, এই যে বৃষ্টি পড়া যাবে, বৃষ্টির তো কিছু করার নেই, সব প্রকৃতির দান। বৃষ্টি না হলে অনেক কিছু আবার ক্ষতিও হয়। আবার বৃষ্টির জন্য যেমন আসামে হয়েছে কি, আসামে বাঢ় চলে এসেছে। আসাম নিয়ে একটা কথা বলি, আসামের মানুষরা প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে আছে। যদি কোনো রকম ভাবে আপনারা সাহায্য করতে পারেন সাহায্য করুন। আমিও সাহায্য করার চেষ্টা করছি, একজনের সঙ্গে কথা বলেছি। আমাকেও চেষ্টা ছিল আসামেতে যাওয়ার, ওখানে গিয়ে বলতে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, কিছু সামগ্রিক খাবার, ওষুধপত্র বা কিছু আসবাবপত্র নিয়ে যাওয়ার ইচ্ছা তো আছে। আমি চেষ্টা করছি পয়সা তোলার, জানি না কতখানি সাকসেস হব। আপনারা যেরকম ভাবে পারবেন আপনারা সাহায্য করবেন আসামের বাসীদের জন্য। আসামের পাশে সত্যি দাঁড়ানো খুবই দরকার। ওখানে যে এত জলমগ্ন হয়ে আছে, মানুষের মৃতদেহ এরকম ভাবে ভেসে যাচ্ছে, যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি না, শরীরে পুরো সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে, মানে এরকম ভাবে, মানে কি বলবো বলে বোঝাতে পারছি না। মানে ওখানকার লোকেদের মৃতদেহগুলো যখন ভেসে যাচ্ছে না, মানে যাদের ফ্যামিলির মানুষ মারা গেছে তারা হয়তো সেই লাশটা, সেই মানুষটাকে হয়তো পাবে না, কারণ ভেসে বেরিয়ে কোথায় চলে যাচ্ছে। খুব প্যাথেটিক, খুব কষ্টকর ব্যাপার। আসামের মানুষদেরকে কি বলবো, আসামের মানুষদের খুবই, তারা খুবই শক্ত প্রকৃতির মানুষ, তারা কষ্ট করে রয়েছে। খুব কষ্ট লাগছে। এরকম যে দুর্যোগ, এরকম যে মানে বলে বোঝানো যায় না। আশা করবো আর এরকম না হয় আসামের মানুষের সাথে। আপাতত বৃষ্টি এখনো পড়ছে, আমি ঘরে যেতে পারছি না, আমি অটোতেই বসে আছি। উফ, তো অনেক হালকা হতে আমি গাড়ি থেকে বেরিয়েছি, এই গাড়ি সাইড করে দিলাম। গাড়িটাকে ভালো করে প্যাক করে দিলাম, কারণ গাড়িটাও আমার বৃষ্টিতে ভিজছে। যাই এবার, হালকা হয়েছে বৃষ্টিটা, এখন ঘরের দিকে যাওয়ার চেষ্টা করি। কি রাস্তার অবস্থা রে বাবা, পুরো জলে জল হয়ে গেছে, চারিদিকে পুরো জল। আমাদের হিন্দু স্কুলের সামনেও জল জমে দিয়েছে। এই যে হিন্দু স্কুলের সামনে জল জমে গেছে পুরোপুরি হবে। বাপরে বাবা, অনেক খানটি জল জমেছে, দেখতে পাচ্ছ জলের কতখানটি জল হয়েছে, অনেক খানটি জল হয়েছে। আর আমাদের হিন্দি স্কুলের মাঠ তো পুরো পুকুর হয়ে গেছে। হিন্দি স্কুলের মাঠটা দেখাই, এই আমাদের এই হিন্দি স্কুলে খেলার মাঠ। আপাতত খেলা হয় না কোনো রকম ভাবে। আগে ছোটবেলায় অনেক খেলতাম, ছোটবেলায় কি আমি অনেক বড়বেলা পর্যন্ত ফুটবল এই মাঠে খেলেছি, কিন্তু না এখন সেরকম খেলা হয় না, জানি না কেন। চলে এসেছি ঘরে, ঘরে ঢুকি, যাই কি অবস্থা ঘরে সেটা দেখি। ঘরের তো কোনো অবস্থা খারাপ নেই, কারণ বৃষ্টি তো সকালবেলা বৃষ্টির কারণে আমি গাড়ি নিয়ে ঢুকে গেছিলাম। আমি এবার বেরিয়েছি, আমি আছি সালকিয়া থেকে, এখন এসেছি বেলগাছিয়াতে।
তো বেলগাছি এই অটো লাগিয়েছি, আমাদের বেলগাছি অটো লাগিয়েছি। আমাদের বেলগাছি যেখানে আমরা অটো লাগাই পুরো এই জায়গাটা জলে ভর্তি, পুরো জলই জল। আর আমাদের গাড়িগুলো সব ওখানে লাগে। এইটা হচ্ছে বেলগাছিয়ার পেট্রোল পাম্প। আর এদিক দিয়ে সিধে কোনা হাইওয়েতে চলে যায়। আর এইটা তো শালকিয়া থেকে আসছে, মানে শালকিয়া বেলগাছিয়া থেকে যেটা আসছে রাস্তাটা সেইটা। তো আপাতত ইচ্ছা তো আছে রাত্রি 10টা পর্যন্ত থাকার, ভাড়া খাটার, যাতে কিছু পয়সা আর্ন হয়। যাতে সকাল থেকে তো কোনো রকম ভাবে পয়সা আর্ন করতে পারিনি, কারণ একটা ট্রিপ করতে না করতেই চলে এসেছি। আর এই রাস্তাটা ভাগাড়ের রাস্তা, এই রাস্তাটা হচ্ছে ভাগাড়ের রাস্তাটা, এখান থেকে ভাগাড়ে যাওয়া যায়। আপাতত ছাত্রদল মাঠের ওখানেই মেলা বসেছিল, কিন্তু মেলা এখন উঠে গেছে। তো এইটুখানি, আবার পরবর্তী ভিডিও দেখছি। গ্যারেজ করে দিয়েছি, প্রায় 8:30 বাজে। হ্যাঁ, গাড়ি গ্যারেজ করে দিচ্ছি, কারণ শরীরটা ভালো লাগছে না, যার জন্য আমি গাড়ি গ্যারেজ করে দিয়েছি। তো আজকে এইটুখানি আমার আপনার সঙ্গে কথাবার্তা। আবার কালকে পরবর্তী ভিডিওর জন্য আমি রেডি হব, প্রিপারেশন নেব। আপনি চিন্তা করবো যে কি কি ভিডিও করলে ভালো হয়, বা কি কি আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরো আরো ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।